ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়। বর্তমানের সুখ ভোগ, সংসার মায়া এবং মৃত্যুকালীন যন্ত্রণা প্রভৃতির ভয়েতে অনেকেই মানসিকভাবে শরীর ত্যাগ করতে প্রস্তুত থাকেন না। তাদেরও বুদ্ধি ওই শিশুদের মতোই অপরিণত ও মায়ামোহযুক্ত হয়ে থাকে। এই মায়ার বাস্তবিক কোনো মূল্য থাকে না। মানুষ বিভিন্ন কারণে মনের মধ্যে দীর্ঘকাল বেঁচে থাকার আকাঙ্ক্ষা জাগিয়ে রাখেন। শরীরের মৃত্যুকে তিনি নিজের মৃত্যু বলে মনে করেন। একটু খেয়াল রাখতে হবে যে বস্ত্র পরিবর্তনের সময়ে কিছুটা সময়ের জন্য হলেও মানুষকে বস্ত্রহীন থাকতে হয়। সেই রকমই দেহ পরিবর্তনের সময়েতেও আত্মাকে কিছু সময়ের জন্য দেহহীন থাকতে হতে পারে। আমরা সকলেই জানি এই শরীর বিনাশশীল, মৃত্যু অবশ্যম্ভাবী, তবু আমরা এতে মোহযুক্ত হয়ে থাকি। এটাই অজ্ঞান। এই অজ্ঞানতা দূর হলে আর শোক থাকবে না। মানুষের মধ্যে ইচ্ছা শক্তি ও প্রাণশক্তি থাকে। প্রাণশক্তি শেষ হলে এবং ইচ্ছা শক্তি থাকলে মানুষকে আবার জন্মগ্রহণ করতে হয়, কিন্তু ইচ্ছা শক্তি না থাকলে আর জন্মগ্রহণ করতে হয় না। বিশেষ কথা হলো, শুভাশুভ কর্মের ফল ভোগ করার জন্য, অজ্ঞানতার জন্য এবং ভগবানে বিমুখ থাকার জন্যই এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। কর্ম, জ্ঞান এবং ভক্তি ঠিক মতো জাগ্রত হলে আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না, মুক্তি প্রাপ্ত ঘটে।